বিকেলের রোদ যখন আলতো করে জানালায় এসে পড়ছে, তিথি তখন নিজের ঘরে বসে খোলা ডায়েরির পাতায় মনের কথা লিখতে ব্যস্ত। হঠাৎ ফোনের রিং শোনা গেল। অপরিচিত নম্বর দেখে কিছুটা দ্বিধায় তিথি ফোনটা তুলল। ওপার থেকে একটি নরম কণ্ঠস্বর ভেসে এলো, হ্যালো তিথি, আমি অর্ণব। তিথি অবাক হয়ে গেল। অর্ণব? কলেজের বন্ধু, বহুদিন পর কলেজ জীবনে অর্ণবের সাথে তিথির বন্ধুত্বটা গভীর ছিল, কিন্তু কখনো প্রকাশ্যে তারা ভালোবাসার কথা বলেনি। তিথির হৃদয় কেমন যেন একটু ধুকপুক করল। সে জানত না কেন এতদিন পর অর্ণব তার সাথে যোগাযোগ করল। অর্ণব বলল, অনেক দিন পর তোমার সাথে কথা বলতে ইচ্ছে হল। তুমি কি ব্যস্ত? তিথি একটু হাসল, না, এতদিন পর তোমার ফোন, আমি কিভাবে ব্যস্ত থাকব। দুজনের কথোপকথন শুরু হল যেমন কলেজের দিনগুলোতে হতো। ধীরে ধীরে তাদের পুরনো স্মৃতিগুলো ফিরে এলো। সেই দিনগুলো যখন তারা একসাথে বসে গল্প করত, ক্যান্টিনে চা খেত। কথার ফাঁকে অর্ণব আচমকাই বলল, তুমি জানো তিথি, আমি কখনোই তোমাকে বলিনি, কিন্তু তোমার প্রতি আমার অনুভূতি ছিল। হয়তো তখন বুঝতে পারনি। তিথি থমকে গেল। অনেকদিন আগের সেই অনুভূতিটা যেন আজও কোথাও রয়ে গেছে। কিছুক্ষণ নীরব থাকার পর সে বলল, আমি জানতাম, কিন্তু আমিও কিছু বলিনি। হয়তো বলার সাহস ছিল না। অর্ণব একটু হেসে বলল, তাহলে হয়তো আজ সেই কথা বলার সময় এসেছে। আমি আজও তোমাকে ভালোবাসি তিথি। তিথির হৃদয় কেঁপে উঠল। এতদিন পর শুনে তার মনটা হালকা হয়ে গেল। সে জানত তার মনের গভীরে আজও অর্ণবের জন্য একটা বিশেষ জায়গা রয়ে গেছে। সে ধীরে ধীরে বলল, আমি আজও তোমার জন্য অপেক্ষা করছিলাম। দুজনের কথায় যেন সময় থমকে গেল। দিনের আলো ম্লান হয়ে এলেও তাদের হৃদয়ের আলো তখন জ্বলজ্বল করছিল।